আজকে রান্না করব নিরামিষ পটল পোস্ত। প্রথমেই দেখে নিই উপকরণ কি কি লাগছে পটল, কাঁচা লঙ্কা, আদা কুচি, পোস্ত, হলুদ সর্ষে, কালো সর্ষে। এবার সব পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নেব। এরপর পটলের দুদিকটা এইভাবে বাদ দিয়ে মাঝ বরাবর একটু করে চিড়ে নেব। এইভাবে সব পটলগুলো মাঝ বরাবর একটু করে চিড়ে নিয়েছি। আর এই পটলটা দেখো আমার মতো গেঁড়া। এরপর পটলগুলো ভালো করে ধুয়ে সামান্য নুন আর সাদা তেল দিয়ে 10-15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। আর এই পোস্ত, হলুদ সর্ষে, কালো সর্ষেকে একসঙ্গে করে 10 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর মিক্সিং জারে ভেজানো পোস্ত, সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, সামান্য আদা কুচি আর অল্প একটু নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পটলগুলো হালকা করে ভেজে নেব। এই যে হালকা একটু লাল হতে শুরু করেছে, এবার তুলে নেব, কারণ পটলটা বেশি ভাজলে আবার কীরকম ছিবড়ে মতো হয়ে যায়। এবার ওই তেলেতেই সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। খানিকটা নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য একটু হলুদ। হলুদের কাঁচা গন্ধ চলে গেলে পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব একটু নুন আর অল্প একটু চিনি। মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করলে আগের ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার গ্রেভিটার সাথে সব পটলগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দেব সামান্য একটু জল। সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা আর 2 চামচ সর্ষের তেল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর নাও আমাদের নিরামিষ পটল পোস্ত ইজ রেডি। এবার বাবাই কতক্ষণে বাড়ি আসবে, কতক্ষণে ওকে খেতে দেব তার অপেক্ষা করছি। চলো, বাবাইও বাড়ি ফিরে গেছে আর আমারও ভাত রেডি হয়ে গেছে, ওকে এখন খেতে দেবার পালা। জানি না পটল পোস্ত কেমন হয়েছে, আমার ওই এক স্বভাব, আমি আগে মোটেই খেয়ে দেখি না, আগে বাবাইকে দিই, বাবাই খেয়ে ভালো হোক মন্দ হোক যা ফিডব্যাক দেয় আমার সেটাই ভালো লাগে। আর নিজের রান্না নিজে প্রথমে টেস্ট না করার আরও একটা কারণ হলো এই যে বাবাই যখন খেয়ে একটা ভালো ফিডব্যাক দেয়, হা 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 হা, আমার পেট মন সবই ভরে যায়। কি গো, কেমন হয়েছে?